আজমিরের খুব কাছেই পুষ্কর, ঘন্টা দুয়েকের রাস্তা। তো এখানে একটা ছোট ডেজার্ট আছে, সেখানে উঠে গাড়ি চলে, জিপ সাফারির ব্যবস্থা আছে। সেটা দেখে আমরা পুষ্কর লেক আর পুষ্করের ব্রহ্মা মন্দির, আরও অন্যান্য কতগুলো ছোট ছোট মন্দির, এগুলো দেখে নিলাম। তো ফ্রেন্ডস, পুষ্কর দেখে এখন আমরা যাব আজমিরে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আমরা এসেছি রাজস্থান বেড়াতে। পুষ্কর দেখে আমরা আবার আজমিরে ব্যাক করে এসেছি। আজমির বিখ্যাত তার দরগার জন্য। এখানে একটা ছোট খাটুশ্যামের মন্দিরও আছে, সেই বড় খাটুশ্যাম নয়, ছোট একটা। আমরা সেটা দেখে নিয়ে এবার আমরা রওনা দিচ্ছি দরগার পথে। দেখো, দরগার পথে যেতে দুই পাশেই রয়েছে বড় বড় দোকান, মার্কেট। সেখানে অনেক রকম জিনিস রয়েছে। দরগায় চড়ানোর চাদর বিক্রি হচ্ছে। আর এই যে দেখছো চাদরটা, এই চাদরে এরা সব চাঁদা তুলছে, সবাই পয়সা দিচ্ছে আর ফ্ল্যাগ ওড়াচ্ছে। আর একটা বড় চাদর পেতে রেখেছে, তার মধ্যে সবাই পয়সা দিচ্ছে। এরকম অনেকেই এরকম চাদর নিয়ে বার হয়েছে, সবাই সেই চাদরে ভিড় করে পয়সা ছুটছে। যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে অথবা মনস্কামনা পূর্ণ হবে সেই মানসিক নিয়ে। তো এটা হচ্ছে দরগাটা, পুরো জায়গাটা এরকম দেখতে। অনেকেই এরকম চাদর নিয়ে বেরিয়েছে আর তার সাথে সাথে বাজনা নিয়ে বেরিয়েছে, বাজনা বাজছে আর এই বড় চাদর নিয়ে সবাই চলেছে আর তার সাথে সাথে ফ্ল্যাগ নিয়ে চলেছে। এটা একটা অনেকটা শোভাযাত্রার মতো। দরগায় যাবার পথে খাটুশ্যামজির মন্দির যেমন পড়েছিল, সেরকম একটা শনিদেবজির মন্দির আছে। এ দেখো, সেটা হলো শনিদেবজির মন্দির। এই মন্দিরটা আমরা চলার পথে দেখে নিলাম। এবার আমরা দরগার রাস্তা ধরেছি, দূরে দেখা যাচ্ছে দরগা। এটা হচ্ছে মঈনুদ্দিন চিশতির দরগা। তো প্রচণ্ড রকম ভিড়। আমরা বিকেলের টাইমে এসছি। দেখো কি সুন্দর চুড়ি বিক্রি হচ্ছিল, আমরা চুড়ি কিনেছি। এখানে এরকম চুড়ি প্রচুর পাওয়া যাচ্ছে, এগুলোকে চূড়া বলে। আর প্রাইসটাও খুব রিজনেবল। এছাড়াও আরও অনেক জিনিস রয়েছে মার্কেটে। দরগায় চড়ানোর জন্য যে সমস্ত চাদর পাওয়া যায়, তাছাড়া গোলাপ ফুল, এগুলো সমস্ত আশেপাশে বিক্রি হচ্ছে। আর এই যে দেখো, এটা হচ্ছে দরগায় ঢোকার এন্ট্রান্স। এটাকে এভাবে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর মারাত্মক ভিড় এখানে ভিতরে। এবার আমরা ঢুকবো। দেখো, সব লোকজন ভিতরে ঢুকছে বিকেলের সময়, তাও এত প্রচণ্ড রকম ভিড়। আর চারপাশে দেখছো ফুল বিক্রি হচ্ছে, গোলাপ ফুল ডালি ডালি করে সবাই কিনে নিয়ে যাচ্ছে। চারিপাশে ফুলের দোকান আর চাদরের দোকান প্রচুর। আর পুরো লাইট দিয়ে সাজিয়েছে, কি সুন্দর। তো সবাই এখন দরগার ভিতরে প্রবেশ করছে। খুবই জাগ্রত এই দরগা। বলে যে কোনো মানসিক করলে এখানে পূর্ণ হবেই। তাই প্রচুর লোকে মানসিক করতেও আসে, আর যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা চাদর চড়াতে আসে। এটা হচ্ছে দরগার ভিতরটা। ভিতরে দেখো কি প্রচণ্ড ভিড়। ভিতরটাও প্রচুর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আর একদিকে ফিমেলসরা বসে সমস্ত নামাজ পড়ার ব্যবস্থা, আর আরেকদিকে মেলসদের দুটো জায়গায় আলাদা সেপারেট করে দিয়ে দেওয়া রয়েছে। একদিকে মহিলারা বসে নামাজ পড়ছে আর একদিকে পুরুষদের ব্যবস্থা রয়েছে। আর মাঝখান দিয়ে রয়েছে দরগায় ঢোকবার পথ। আর এই যে দেখছো একটা জায়গা, জলাশয়, এখানে হাত পা ধুয়ে মুখ ধুয়ে সবাই দরগার মধ্যে প্রবেশ করছে। অনেকে এই যে দেখো গায়ে সুতো বেঁধে দিয়ে গেছে মনস্কামনা করে। এরপরে যখন এই মনস্কামনা পূর্ণ হবে তখন এই যে কড়াইগুলো দেখছো, এতে কত লোকে দেখছো টাকা দিয়েছে। এগুলো টাকা, চাল, আরও বিভিন্ন জিনিসপত্র, জামা কাপড়, আরও অনেক কিছু রয়েছে। দেখো বিস্কুট, কেক, লোকে যেরকম পেরেছে সেরকম দান করেছে। এখানে এরকম বড় কড়াই আর ছোট কড়াই, দুটো কড়াই রয়েছে। বড় কড়াইতে এই দানগুলো করে গেছে সবাই। আর একটা ছোট কড়াইও আছে, এই যে সেই ছোট কড়াইটা, এখানেও কিছু দান পড়েছে। অনেকটাই দান পড়েছে, তবে বড় কড়াইতে বেশি দান পড়েছে। সবাই কড়াইকে ঘিরে দেখছে। কড়াইটা একটু উঁচু জায়গায় অবস্থিত, তো একটু সিঁড়ি দিয়ে উঠে গিয়ে তারপর কড়াইটা দেখতে হয়। আর এটা হচ্ছে পুরো ভিতরের দিকটা। ভিতরের দিকটা সুন্দরভাবে সাজানো হয়েছে।
ভীষণই পবিত্র একটা ভালো জায়গা, ঢুকলে পরেই মন ভালো হয়ে যাবে। এখন নামাজের পর ধোঁয়া দেওয়া হচ্ছে, চারিদিক থেকে ধোঁয়া স্প্রে পুরো দরগাকে ঘিরে ধরেছে। তো দরগা দেখে আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি, খুবই সুন্দর লাগলো, একটা দারুণ অভিজ্ঞতা হলো। ফ্রেন্ডস, আমরা সকাল সকাল বেরিয়েছিলাম আর পুরো দিনের ট্রিপ কমপ্লিট করে এখন রাত্রিবেলা হোটেলে ফিরে এলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের রাজস্থান ট্রিপের লাস্ট ডে। আমরা গতকাল আজমির পুষ্কর দেখে এসেছি। এখন আমরা বেরোবো ট্রেন ধরবার জন্য আজমির স্টেশনে। তো এটা হলো আজমির জংশন স্টেশন, বেশ বড়ই স্টেশনটা। তো আমরা সেই স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমাদের ট্রেন রয়েছে আজমির এক্সপ্রেস, শিয়ালদা, যেটা শিয়ালদা আজমির এক্সপ্রেস। তো আমরা স্টেশনে এখন চলে এসেছি ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ আগেই। এই ট্রেনটাতে প্রচুর ভিড় হয় আর এই সময় দরগায় প্রচুর লোক গেছে ভিড় করে, বিশেষ করে এই শীতকালটাতে। তাই এই ট্রেনের টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায়। যা হোক, আমরা ট্রেনের রিজার্ভেশন পেয়ে গেছিলাম। তো এখন আমরা ট্রেনে উঠে বসেছি, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। রাজস্থান অনেক বড় জায়গা, একসাথে পুরো ট্যুরটা করার মতো সময় অনেকের হাতে অনেক সময় থাকে না। এবার আমরা জয়পুর, আজমির, পুষ্কর এই জায়গাগুলো দেখলাম। তো জয়পুর থেকে আমরা চলে এসেছিলাম আজমিরে এবং সেখান থেকে খুব সকাল সকাল আমরা পুষ্কর গিয়ে পুষ্করের ডেজার্ট এবং লেক, ব্রহ্মা মন্দির এ সমস্ত দেখে বিকেলবেলা আজমির ফিরে আজমির শরীফ, যেটা আজমিরের প্রধান আকর্ষণ, সেই সমস্ত দেখে নেক্সট ডেতে আজমির শিয়ালদা এক্সপ্রেসে চড়ে বসেছি। আজমির শিয়ালদা এক্সপ্রেস কিন্তু খুব ডিমান্ডিং ট্রেন, কারণ এটা সপ্তাহে 7 দিনই চলে শিয়ালদা থেকে আজমিরের উপর। আর এটা জয়পুর হয়ে যায়। তোমরা যারা জয়পুর যাবে তারাও এই ট্রেনটা ধরতে পারো, তবে টিকিট অনেক আগে থেকেই কাটতে হয়, নইলে পরে তৎকালে কাটতে হয়। খুবই অসুবিধা হয় নইলে টিকিট পাওয়ার, কারণ এই ট্রেনটা কিন্তু খুব ভিড় থাকে। তো আমরা এই ট্রেনটাতে চড়ে বসেছি। আমরা পৌঁছাবো পরের দিন শিয়ালদাতে, বিকেলবেলা এটা শিয়ালদাতে পৌঁছে দেয়। ট্রেনটা সকাল সকালই ছেড়ে দিয়েছে, রাইট টাইমেই ছেড়ে দিয়েছে। এই ট্রেনটা যেহেতু আজমির অবধি যায়, তাই যারা আজমিরে আসবে তাদের পক্ষে এই ট্রেনটা খুবই ভালো। আবার যারা জয়পুরে আসবে তারাও এই ট্রেনটা ধরতে পারে। ট্রেন এক একটা স্টেশন ক্রস করে শিয়ালদার দিকে এগোচ্ছে। আর ট্রেনের যাত্রীরা যারা এই দরগায় এসে উপকৃত হয়েছে তারা সব দরগার জয়ধ্বনি করতে করতে চলেছে। খুবই জাগ্রত এই দরগা, তাই পারলে একবার ঘুরে যেও, অবশ্যই উপকার হবে নিশ্চয়ই। তো আমরা এগিয়ে চলেছি এখন শিয়ালদার দিকে। दिखा ना इधर दिखा ना। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।